চিল্লা মাল দে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বরবাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যেটা হয়তো এর আগে আপনাদের সাথে কেউ শেয়ার করেনি। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনা। 1 মিনিট 44 সেকেন্ডের টিজারটিতে বেশিরভাগ অংশেই শাকিব খানকে দেখানো হয়েছে। কেবলমাত্র তার দুর্দর্শ অ্যাকশন আর ভায়োলেন্সটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। টিজারের শুরু মিশা সওদাগরকে দিয়ে এবং শেষ করা হয়েছে শাকিব খানকে দিয়ে। এর মানে দাঁড়ায় যিশুর মেইন ক্যারেক্টার কি সেটি এখনো অডিয়েন্সদের বুঝতে দেওয়া হয়নি। আমরা সবাই জানি বরবাদের মেইন ভিলেন হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্তকে, বাট সত্যিকার অর্থে এমনটা নাও হতে পারে। এই সিনেমায় শাকিব খান নিজেই ভিলেন, আর এর পিছনে উল্লেখযোগ্য রিজনও আছে, সেটাও বলছি। বরবাদের টিজারে শাকিব খানের দুইটি লুক প্রদর্শন করা হয়েছে। মজার বিষয় হলো শাকিব খানের যে দুইটি লুক দেখানো হয়েছে প্রকাশিত টিজারটিতে, এই দুইটা লুকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় দুইটা লুকেই তিনি পুরোপুরি ভিন্ন দুইটা ক্যারেক্টার প্লে করেছেন, যা একটার সাথে অন্যটার কোনো মিল নেই। এখন হয়তো অনেকেই ভাবছেন তাহলে বরবাদে শাকিব খানের ডাবল রোল থাকবে। পার্সোনালি আমার কাছেও এমনটা মনে হচ্ছে, বাট সে হিসেবে না হয় পরে আসি। এখন জানাতে চাই বরবাদে শাকিব খান এবং যিশু সেনগুপ্তর সম্পর্ক কি থাকতে পারে। বরবাদে শাকিবের আপন ভাই হিসেবে দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে, এবং বাবা চরিত্রে থাকবে মিশা সওদাগর, এটা তো অলরেডি জানা গেছে। যিশুর ইয়াং লুক দেখে অনেকটাই ধারণা করা যায় হয়তো এই সিনেমায় শাকিব এবং যিশুকে আপন ভাইয়ের চরিত্রে দেখা যাবে। যিশু সবসময় প্রতিনিয়ত ক্রাইম করে সব দোষ চাপিয়ে দেয় শাকিব খানের উপর। ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যে সেটা করে না। তার জন্য তার নিজের মাও তাকে প্রচন্ড ঘৃণা করে। এর জন্য টিজারের শুরুতেই বলতে শোনা যায় মা হয়ে আমার লজ্জা হয়। অতঃপর এক পর্যায়ে শাকিব খান এবং ইধিকার প্রেম হয়। তারপর যিশুর নজর গিয়ে পড়ে শাকিবের গার্লফ্রেন্ডের দিকে, তখন তিনি তাকেও ধর্ষণ করে হত্যা করে। শাকিব এটা জানার পর পুরো সাইকো হয়ে যায়। তখন তিনি যিশুর থেকেও বড় মাপের গ্যাংস্টারে পরিণত হয়। এরপর যিশু তার হাত থেকে বাঁচতে দুবাই থেকে তার চেয়েও আরো বড় মাপের গ্যাংস্টার হায়ার করে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো সেই গ্যাংস্টারই শাকিবের আরেক পার্ট, অর্থাৎ ওটাই শাকিবের ডাবল ক্যারেক্টার। এরপর একজন ভিলেন এবং একজন হিরো তার নিজের সাথেই নিজের ফাইট করতে হয়, সাথে যিশু তো আছেই। এবার আসছি মিশা সওদাগরের কাছে। মিশা সত্যিই ভালো নাকি ভিলেন এ ব্যাপারে ক্লিয়ারলি কোনো ধারণা পাওয়া যায়নি। শাকিব খানের নতুন সিনেমা বরবাদকে কেন্দ্র করে প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন মন্তব্য পেশ করছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি যেহেতু দেশের শীর্ষ তারকা, তাকে নিয়ে কথা বললেই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তাই তাকে নিয়ে দেশের পাশাপাশি বহির্বিশ্বে থেকেও রিভিউ করছে অনেকেই। সোশ্যাল প্ল্যাটফর্মে সবারই নিজস্ব মতবাদ প্রকাশ করার রাইট আছে, তাই আমার কাছে যেটা মনে হয়েছে তাই প্রকাশ করলাম, বাকিটা বোঝা যাবে সিনেমা হলে। সো শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।